Hello everyone, welcome to back to my channel Sompa Daily Lifestyle. সম্পা ডেলি লাইফস্টাইলে সকলকে কিন্তু অনেক 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 স্বাগতম। প্রতিদিনের মতো আজও চলে এলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে, তার সাথে অনেক 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 গল্প আর আড্ডা দিতে আমার প্রিয় বন্ধুদের সাথে। তো সবাই কেমন আছো বন্ধুরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে এটা হলো শনিবারের ব্লগ ভিডিও। তো শনিবারের ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গিয়েছিলাম। তো গতকাল রাতে শুক্রবার রাতে হাজব্যান্ড কাজ থেকে ফিরে আসার সময় বেশ কয়েকটা জিনিস নিয়ে এসেছিল, আর সেগুলোই রেখে দিয়েছি তোমাদের সাথে একটু শেয়ার করব বলে। দেখো এই বিস্কুটটা কিন্তু হেলথের পক্ষে খুবই ভালো, জবের বিস্কুট। অতটা সুগারও নেই আর টেস্টও কিন্তু দারুণ। আর বাদামটা তো সব সময় লাগে মুড়ি দিয়ে খেতে বা শুধু খেলেও বেশ বাদামটা বেশ ভালো লাগে। আর এই দেখো, এটা হচ্ছে ওই কালো খেজুর, এটাও আমার হাজব্যান্ডের লাগে ওই ড্রাই ফ্রুট হিসাবে। কাজু কিশমিশ এগুলো খায়, তো এগুলো ঘরে আনা থাকে সব, বাড়ন্ত হয়ে গিয়েছিল, তো তার জন্যই গতকাল নিয়ে এসছে। তো সেটাই ভাবলাম যে আমরা তো প্রতিদিন নিজেদের ঘর সংসারের কাজ নিয়ে ভিডিও ব্লগ করে থাকি, তো এটাও তোমাদের সঙ্গে তাই একটু শেয়ার করলাম। আর এদিকে দেখো, সকাল থেকে কাজকর্ম সেরে এতটা আলসেমি শুরু হয়ে গেছিলো, সকাল থেকে বাসি কাজ পুজো টুজো দিয়ে শুয়েই ছিলাম। তো একদম ক্যামেরা অনই করিনি। এবার রান্না তো করতেই হবে, যত আলসেমি করি কুড়েমি করি, রান্না না করলে তো পেট চলবে না। মানে রান্না আমাদের করতেই হবে। তো রান্না করতে আসার সময় আবার ক্যামেরাটা অন করলাম। মাঝে মধ্যে হয় এরকম, কি এতটা শরীরটা দুর্বল লাগে, কখনো কখনো মনে হয় যে কিছু কাজ না করে শুয়ে থাকি, কিন্তু সেটা তো করলে হবে না, কাজ তো আমাদের করতেই হবে। আর আজকে দিনটাও ঠিক আমার সেই রকমভাবে আলসেমিতে কাটছিল। তো আজ হচ্ছে শনিবার, তো শনিবারে আমি নিরামিষ করি। তো নিরামিষের মধ্যে দেখো, গতকাল রাতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম মটর ডাল। তো সেই মটর ডালটাই আমি এখন পেস্ট করছি। তো মটর ডালটা পেস্ট করে বড়া করব। তো সেই বড়ারই ঝোল করব আজকে, একটু মটর ডালের বড়ার ঝোল আলু দিয়ে বেশ ভালো লাগে খেতে নিরামিষের দিনগুলোতে। আর ঘুরিয়ে ফিরিয়ে কি পনির এটা ওটা খাবো, ভালো লাগে না। এই ডালের বড়াটা খেতে কিন্তু বেশ ভালোও লাগে, তো এটাই মাঝে মধ্যে করে থাকি। আর সবথেকে বড় কথা, মটর ডালের যে বড়াটা হয় খেতে কিন্তু ভীষণ মচমচে হয়। আর তার জন্য আমরা কিন্তু এটা প্রায় করে থাকি। এই পান্তা ভাত করলেও বেশ মটর ডালের বড়া দিয়ে পান্তা ভাত খেতে কিন্তু দারুণ দারুণ লাগে। তো দেখো, এবার আমি এগুলো এক এক করে ভেজে নেব মটর ডালের বড়া। আর শুধু শনিবার বলে যে শুধু এটা করছি তা না, সাথে করেছি মুগের ডাল আর পাঁপড় ভাজা, এটাও করেছি। তো দেখো, আজকে হাজব্যান্ড বাড়িতেই ছিল সকালের দিকটা, তো তার জন্য শাশুড়ি মা এসেছিলো, ওর সাথে একটু কথা ছিল সেটাই বলতে। তো এসে তো আমি ডালের বড়াগুলো ভাজি বলে বললাম একটু বসে যান, একটু ডালের বড়া খেয়ে যান, কেমন হয়েছে একটু বলুন। তো তাই দুজনকে দিয়েছি, তাই দুজনে বলছে কেমন হয়েছে, ভালো হয়েছে, এটাই ওরা বলাবলি করছে। আমার শাশুড়ি মাও বলছে ভালো হয়েছে। সত্যি নিজে যখন কিছু রান্না করি, সেটা যখন প্রিয় মানুষগুলো খেয়ে যখন বলে ভালো হয়েছে বা তৃপ্তি করে যখন খায়, সত্যিই খুবই ভালো লাগে। নিজে কতটা খাচ্ছি বা সেটা কিন্তু যে রান্না করে তার কাছে কিন্তু সেটা বড় ম্যাটার করে না। যখন যে রান্না করছে সে যখন দেখে পরিবারের সব সদস্যরা সেটা তৃপ্তি করে খাচ্ছে,
তখন কিন্তু সত্যি মানে যে রান্না করছে তার কিন্তু মন ভরে যায়, পেট ভরে যায়, আলাদা করে আর কিছুই লাগে না। তো সেই রকমই দেখো, তারপর আবার চলে এলাম রান্নাঘরে, বাকি বড়াগুলোকে ভেজে নিই। ভেজে নিয়ে এবার ঝটপট কিন্তু রান্নাটা করতে হবে। যে রান্না আমার প্রতিদিন 12টা 12:30টার মধ্যে হয়ে যায়, আজ সেই রান্না আমি আলসেমি কুড়েমি করতে করতে 1টা বেজে গেছে আমার রান্না কমপ্লিট করতে। কিছুই এমন রান্না করিনি, তাতেই কিন্তু এতটা লেট হয়ে গেছে। তাও প্রতিদিন বলতে গেলে সকাল সকালই কিন্তু ঘুম থেকে উঠি প্রতিদিন। শীতকালে একটু অসুবিধা হয়, যেহেতু রাতটা একটু ছোট হয়, ঠান্ডা থাকে, তো উঠতে ইচ্ছা করে না। কিন্তু গরমের দিনগুলোতে বেশিক্ষণ শুয়ে থাকতেই মন চায় না, একদমই নয়। 5টা 5:30টার মধ্যে তো আমার ঘুম ভেঙেই যায়। এটা এখন থেকে না, সেই ছোট থেকেই এই অভ্যাসটা রয়েছে। যখন পড়াশুনো করতে যেতে হতো, স্কুল কলেজে যেতে হতো, তখন থেকেই, সেই ছোটোবেলা থেকেই বলতে গেলে তাড়াতাড়ি উঠে পড়তে যাওয়া, এই করতে করতে অভ্যাসে দাঁড়িয়ে গেছে। আর সত্যি করে সকাল সকাল যদি ওঠা যায়, উঠে যদি কাজকর্মগুলো প্ল্যানিং করে রাখা যায় যে এই কাজটা করব, তারপরে ওই কাজটা করব, তাহলে তাড়াহুড়োও পড়ে না। প্ল্যানিং করে কাজ করলে সত্যি কাজটা কিন্তু সুন্দরভাবে হয়, আর যথাসময়ে কিন্তু কমপ্লিট হয়ে যায়। তাই আমি সব সময় প্ল্যানিং করেই নিই যে সকালে উঠে আমাকে এই কাজটা করতে হবে, তারপরে এটা, তারপরে ওটা। তার জন্য মানে কখনো আমার মানে তাড়াহুড়ো বা টেনশান একদমই টেনশান হয় না। সব কাজ কিন্তু আমি ঠান্ডা মাথায় ধীরে সুস্থে কাজগুলো করে থাকি। অযথা টেনশানও নিই না, তাড়াহুড়োও করি না। এটা কিন্তু ওই যে সকালে যেহেতু ঝটপট করে তাড়াতাড়ি করে উঠে যাই, তাই তাড়াতাড়ি করেই আমার সব কাজ হয়ে যায়। কিন্তু এই মাঝে মধ্যে বললাম একটু কুড়েমি এসে যায়, একটু আলসেমি, আর তার জন্যে একটু মাঝে মধ্যে লেট হয়ে যায়। তো রান্নাবান্না এদিকে কমপ্লিট আমার হয়ে গিয়েছে। তো রান্নাবান্না কমপ্লিট করে এবার যে কটা বাসন ছিল সেগুলো একটু পরিপাটি করে পরিষ্কার করে মেজে ঘষে নিচ্ছি। আজ এতটাই মানে আমার মধ্যে কুড়েমি এসে গেছিলো যে আমি প্রতিদিন রান্না করতে করতে বাসনও কিছুটা পরিষ্কার করে মেজে ঘষে রাখি, আজকে সেটাও পর্যন্ত আমি করিনি। আর তার জন্য আজকে সত্যি অনেকটাই আমার লেট হয়ে গেছে। প্রতিদিন আগে কাজ সারি, তারপরে রেস্ট নিই, আর আজকে আমি আগে একটু রেস্ট নিয়েছি, তারপরে রান্নাঘরে এসেছি। তার জন্য আমার মানে পুরো দিনটাই, সকালটাই কিন্তু ওলটপালট হয়ে গেছে। সকালের ভিডিওগুলোও শ্যুট করতে পারিনি, তারপরে রান্নাতেও দেরি হয়ে গেল। তো যাই হোক, সব সময় তো এগুলো হয় না, মাঝে মধ্যে একটা দিন এরকম হতেই পারে। তো তার জন্য কোনো ব্যাপার না, নিজের কাজটা তো যথাসময়ে করে ফেলেছি। আর আমি কিন্তু যে টাইমে বাড়ির সবাই খেতে বসে ঠিক সেই টাইমের মধ্যেই কিন্তু লাঞ্চটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে কথা বলতে বলতে বাসনগুলো তো মাজা হয়ে গেছে, এবার পরিষ্কার করে ধুয়ে তারপরে গ্যাস টেবিলটা মুছে নিলেই মোটামুটি খাবার দাবার এদিকে আমি দিয়ে দেব। সকাল থেকে এতটাই প্রতিদিন কাজের চাপ থাকে যে মানে নিঃশ্বাস বা দম নেওয়ার পর্যন্ত সময় থাকে না। এই খাওয়া দাওয়ার পর ঘরদোর পরিষ্কার করে নেওয়ার পর কিন্তু একটু রেস্ট পাওয়া যায়। তারপর আবার সন্ধেবেলা থেকে যা অল্প কাজ থাকে, আমার সন্ধ্যাবেলা অত সেরকম কাজ থাকে না। তো দেখো, বাসন টাসন তো পরিষ্কার করে মেজে নিয়েছি। এই যে দেখো দেখাচ্ছি, এই যে এটা একটা সাবান, এটা আমার নিজের দিদি বাড়িতে এটা বানিয়েছে। তো বানিয়ে আমাকেও দিয়েছে, মাকেও দিয়েছে। তো ভাবলাম আজকে যখন ভিডিওই করছি, সাবানটা একটু ইউজ করি। দেখো বেশ ভালো, কতটা ফেনাও হয়েছে, আর গন্ধটাও কিন্তু বেশ দারুণ।
নিজের হাতে যে ঘরে বানানো জিনিস যে এত ভালো হয় এই প্রথম আমি দেখলাম। সত্যি সাবানটা কিন্তু ভীষণ দারুণ হয়েছে। দিদি তো অবশ্যই আমার ভিডিও দেখছে, তো দিদি তোর জন্যই বলছি, তোর সাবানটা কিন্তু দারুণ হয়েছে, দারুণ। যেমন ফেনা ঠিক তেমনই বেশ ভালো গন্ধ। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। যদি আবার এরকম সাবান বানাস অবশ্যই কিন্তু আমাকে একটু দিস। তো তারপর দেখো আবার গ্যাস টেবিলটা মোছা হয়নি, তো আবার হাত ধুয়ে আবার আমাকে গ্যাস টেবিলটা আবার মুছতে হচ্ছে। ভুলেই গেছিলাম যে আমি গ্যাস টেবিলটা মুছিইনি। তো আবার গ্যাস টেবিলটা মুছে এদিকে হাজবেন্ড আবার ওদিকে বলছে দাও খিদে পেয়ে গেছে, তো ওকে এবার খেতে খাবারটা দিয়ে দেব। আর এই রান্না বান্নার পর কিচেন বা গ্যাস টেবিলটা যদি পরিষ্কার করে মোছা না হয়, মানে কি বলবো, মানে শান্তি পাই না যতক্ষণ না এই কিচেনের কাজগুলো হচ্ছে। তারপর সব কাজ সেরে খাওয়া দাওয়া করে বাসন কোসন মেজে একদম তারপর একটু শান্তি মতন গিয়ে বিশ্রাম নেওয়া যায়, রেস্ট নেওয়া যায়। তার আগে যতই শুয়ে থাকি কি না, মনের মধ্যে একটা টেনশান থাকে, কখন যাব, কাজগুলো এক এক করে কমপ্লিট করব। দেরি হয়ে গেলে সব কিছু মানে খাবার দাবার রেডি করতেও দেরি। তারপর এই যে দেখো হাজব্যান্ড চলে এসেছে, আর ওকে আমি আগে খাবারটা সার্ভ করে দিয়ে আজকে, তারপর আমি খেতে বসছি। আমার হাজব্যান্ডের আবার একটা স্বভাব আছে যে প্রতিদিন খাবার আগে 1 গ্লাস জল ও খায়। বলে, ও সবসময় বলে খাওয়ার পর ভাত খেয়ে কখনো জল খাবে না, তাতে শরীরের পক্ষে ক্ষতিকারক। খাবার আগে দরকার হলে তুমি জল খেয়ে নাও, অনেকটা ভালো। তো ও সেই অভ্যাসটা আছে, আর প্রতিদিন খেতে বসার আগে আর গ্লাসটাও দেখেছো তো অনেকটা বড়, ওই বড় 1 গ্লাসের জল ও খেয়ে নেয়। বেশ ভালো। আমার আবার হয়ে ওঠে না, খাওয়ার আগে আমি জল খেতেই পারি না। খাওয়ার পরেও এখন জল খাওয়ার অভ্যাসটা কমিয়ে দিয়েছি, কিন্তু খাওয়ার আগে একদমই আমি জল খেতেই পারি না। খাবার আগে খেয়ে নিলে তাহলে আমি আর ভাত খেতে পারবো না। এই অভ্যাসটা আমার খুব বাজে অভ্যাস এটা, যে ভাত খাওয়ার আগে জল খেলেই আমি আর যে পরিমাণ ভাত খাই তার থেকেও অনেক কম পরিমাণ ভাত খেতে পারবো, মানে খেতেই পারি না। তো আজকে রান্না ডাল করেছিলাম আগেই বললাম, কিন্তু ফাইনাল লুকটা তো তোমাদের সাথে শেয়ার করা হলো না। তো যাই হোক, এখানে ওকে খাবারটা পরিবেশন করে দিচ্ছি, করে দিয়ে তারপরে আমিও খাওয়া দাওয়া করে নেব। খাওয়া দাওয়া শেষ করে তারপর আবার কিছু বাসন মাজা, ঘরদোর পরিষ্কার সেইগুলো করব। আর এই যে সেদিন আমের আচার বানিয়েছি সেটাও আজকে দিচ্ছি, যেহেতু যে নিরামিষ, টকের ডাল আজকে করিনি, তো তার জন্যই আমের আচারটা দিয়ে দিচ্ছি। আর আমিও নিয়েছি। এবার খাওয়া দাওয়াটা করা যাক, খাওয়া দাওয়ার পর্বটা শেষ হোক। তো এই মানে রান্না খাওয়া দাওয়ার জন্যই সকাল থেকে উঠে কিন্তু দৌড়ঝাঁপ করতে হয়, সবটাই কিন্তু এই রান্না বান্না আর এই পেটের জন্য। যদি একদিন যদি আমাদের রান্না না থাকে তাহলে কিন্তু অনেকটাই কিন্তু আমরা রেস্ট পাই। তো খাওয়া দাওয়া সব কাজকর্ম সেরে তারপর চলে এসেছি, দুপুরবেলা একটু রেস্টও নিয়ে নিয়েছি। রেস্ট নিয়ে তারপরে বাইরে বেশ কিছু জামা কাপড় ছিল, তো সেইগুলো নিয়েই চলে এলাম, একটু ভাঁজ টাজ করে ঘরদোর গুছিয়ে নিলাম বিকালবেলার। আর সেরকম কাজ নেই, এবার সন্ধ্যাবেলায় সন্ধে দিয়ে এবার ওবেলার যা করা রুটি তরকারি চা এসব করলে করব, মানে এখন আর সেরকম কোনো কাজ নেই। এই বিকালের এই জামা কাপড় গোছানোটাই হলো আমার বিকালের কাজ। আর ঘরদোর সব মোছা পরিষ্কার সব কমপ্লিট হয়ে গিয়েছে। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, অনেকটাই বড় করে ফেলেছি, এর থেকে বেশি বড় হলে আর আমারও ভালো লাগবে না, আর বন্ধুরা তোমাদেরও ভালো লাগবে না। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার তো প্রতিদিনের মতন ব্লগ ভিডিও নিয়ে আসছি, আবার অন্য একদিন দেখা হবে, কথা হবে অন্য ভিডিওতে, অন্য বিষয় নিয়ে কথা হবে।
তো এই তো আজকের মতন ভিডিও মোটামুটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।